সিডস ফাউন্ডেশনের উদ্যোগে মধ্যমগ্রাম পৌরসভার দিয়ারায় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো ঐক্য একতা ভ্রাতৃত্ব রাজ্যটার নাম হচ্ছে পশ্চিম বাংলা। এই পশ্চিম বাংলায় একদল অসৎ চরিত্র রাজনীতির নেতা নেত্রী, এরা হিন্দু মুসলমানের লড়াই লাগিয়ে দিয়ে নিজেদের ফায়দা নেবার একটা চেষ্টা করে। অতএব আজকের ইফতার মজলিস থেকে আমাদের শপথ নিতে হবে, হিন্দু মুসলমানের ঐক্য একতা হয়ে শপথ নিতে হবে। এই বাংলায় সাম্প্রদায়িক শক্তিকে জায়গা দেওয়া যাবে না। আমরা হাতে হাত মিলিয়ে সাম্প্রদায়িক শক্তিকে কবর দেবো, এইটা আমাদের শপথ নিতে হবে। তার সাথে সাথে আমি আগেই বলেছি, আবার বলছি, অন্যের মাকে ভালোবাসতে না পারলে সে কোনোদিনই নিজের মাকে ভালোবাসতে পারবে না। অন্যের ধর্মকে যদি শ্রদ্ধা করতে না পারেন, কোনোদিনই তা নিজের ধর্মকে শ্রদ্ধা করতে পারবে না। এখানে এত নেতা মন্ত্রী থেকে শুরু করে মদন মিত্র, রথীন সবাইকে তো বলা হয়েছিল বিধানসভার জন্য রথীনবাবু আসতে পারেননি, মদনবাবুকে উনি এনেছেন। সিড ফাউন্ডেশনের যিনি কর্ণধার আমার পাশে দাঁড়িয়ে আছেন, ওনাকে আমি সবথেকে বেশি আজকে এনকারেজ করব যাতে সামনে বছরে উনি এইভাবে করতে পারেন। বিশেষত ওনার এই যে উদ্যোগ, এই উদ্যোগটা আমার ভীষণ ভালো লেগেছে। এটা শুধু আমাদের শুধু জাতি সমন্বয় নয়, বা পশ্চিমবাংলার সর্বধর্ম বর্ণ সমন্বয়ের জাতি, তা তাদেরকে যে প্রত্যেকটা জায়গায় যে পরিচালনা করা, এটার পুরো উদ্যোগটাই কিন্তু সিড ফাউন্ডেশনের কর্ণধার ডিরেক্টর অমৃতা সিংকেই আমি বারবার এর ক্রেডিট দিচ্ছি। সবচেয়ে আগে বলবো বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা কিন্তু পশ্চিমবঙ্গের মাটিতে আছি। পশ্চিমবঙ্গের মাটির মানে শুধু মানুষের মাটি, এটা দিদি বলেন, মা মাটি মানুষ, এটা আমাদের স্লোগান। সুতরাং পশ্চিমবঙ্গে ধর্মের রাজনীতির কোনোদিন জয় হবে না। এমন ইফতারি এই বিষয়ে সবচেয়ে বড় বার্তা। একটা হিন্দু মেয়ে ছেলে একটা মুসলিম গ্রামে এসে এত সুন্দরভাবে একটা ইফতারের পরিচালনা করেছি, এটা কিন্তু আমি একা করিনি। শুধু আমার মাথা, হাত পা চোখ আর পা হচ্ছে আমার এই ভাই বোনেরা, যেমন আনসার, যেমন শম্ভুদা, রমজানদা, বিট্টু, এরা সবাইরা এক সপ্তাহ দিয়ে দিন রাত মেহনত করেছে যাতে এই ইফতারিটাকে আমরা সাকসেস করতে পারি। কিন্তু হোয়াট এভার হ্যাপেন্স, ইট হ্যাপেন্স ফর গুড। আমরা ভাবছিলাম 4টের দিকে কি হবে, কিছু তো অ্যারেঞ্জ হয়নি। প্রথম ইভেন্ট আমার, এত বড় একটা পপুলেশন নিয়ে। আমার কাছে 400 লোক একটা বড় ব্যাপার, কেন আমি ভেরি নিউ ফাউন্ডেশন। কিন্তু এই সমস্ত ভাই বোনেদের পাশে পেয়ে আমার মিডিয়ার ভাই বোনেরাও আমাকে কিন্তু খুব হেল্প করেছে পরিবেশন করতে, ম্যানেজ করতে। এটা কিন্তু সাধারণত মিডিয়া করে না, কিন্তু আমার কপাল ভালো যে আমার পাশে আমি যাকেই পাই তারা আমার মতনই ভালো, আমি ভাবি সেইটা। সুতরাং একটাই বার্তা দেব যে পশ্চিমবঙ্গে ধর্মের রাজনীতির কিন্তু কোনোদিন জয় হবে না যতদিন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলা থাকবে। অ্যাবসলিউটলি, উনি তো আমাদের আইডল। বলতে গেলে এক কথায় মার হাত ধরে যেটা দেখেছি কি আমরা সমস্ত উৎসব, ক্রিসমাস বলুন, দুর্গাপূজা বলুন কি ঈদ বলুন, ঈদে বিরিয়ানি সেমই খাই, ক্রিসমাসে কেক বেক করি, দুর্গাপূজায় সমস্ত প্যান্ডেল ঘুরে বেড়াই, রাত দিন এক করি, মাকে বরণ করি, ওই 5 দিনের খেলা। আর তার উপরে এই ঈদের, রমজানের মাসে ইফতারি ইনভিটেশন অ্যাটেন্ড করা, এই জিনিসগুলো কিন্তু দিদির হওয়ার পরে এটা খুব বেশি পপুলার হয়ে গেছে বেঙ্গলে। সুতরাং অফকোর্স এটা দিদির অনুপ্রেরণাই বলবো, ইন্সপিরেশনই বলবো যে আমি ওনার পথ ধরে এগোতে চাই, চলতে চাই।